নাম্বার 10, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। এটা শুধুমাত্র বহুভুজ অঙ্কন করতে হবে। প্রথমে শ্রেণী লিখবে, তারপর পরিসংখ্যা লিখবে। পঁচাত্তর থেকে 80 12 পর্যন্ত। শ্রেণীতে লিখবে 75 থেকে 80, পরিসংখ্যাতে লিখবে 12। 80 থেকে 85 18 পর্যন্ত। 85 থেকে 90 22 পর্যন্ত। 90 থেকে 95 10 পর্যন্ত। 95 থেকে 8 পর্যন্ত। মধ্যমান লিখতে হবে। পঁচাত্তর আর 80 যোগ করে দেবে, যোগ করলে 155। এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। 2 এর নামটা 7 বার পড়লে 14। 15 থেকে 14 বাদ গেলে 1 নিচে লাভবে আর 5টা লেবে যাবে। 2 এর নামটা 7 বার পড়লে 14। 15 থেকে 14 বাদ গেলে 1 নিচে লাভবে। দশমিক বসিয়ে শূন্য বসাবে। 2 এর নামটা 5 বার পড়লে 10। প্রথমে মধ্যবিন্দুতে 77.5 বসাবে। 80 আর 85 যোগ করবে, যোগ করলে 165 হবে। 165কে 2 দিয়ে ভাগ করবে। 2 এর নামটা 8 বার পড়লে 16। 5টা নিচে লেবে যাবে। 2 এর নামটা 2 বার পড়লে 4। 5 থেকে 4 বাদ গেলে 1। দশমিক বসিয়ে শূন্য বসাবো। 2 এর নামটা 5 বার পড়লে 10। 82.5 মধ্যবিন্দুতে লিখবে। 77.5 থেকে 82.5 পর্যন্ত 5 ঘর বেড়েছে। 82.5 থেকে আরও 5 ঘর বেরিয়ে দেবে। 87.5। 87.5 থেকে আরও 5 ঘর বেরিয়ে দেবে। 92.5। 92.5 থেকে আরও 5 ঘর বেরিয়ে দেবে। 97.5। মোটা লাইন দেখে একটি লাইন টেনে নেবে। এটা হবে পরিসংখ্যা, এটা হবে শ্রেণী। পরিসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 22। 5 থেকে শুরু করে 25 পর্যন্ত লিখব। 75 থেকে শুরু হয়েছে, 5 ঘর ছেড়ে দিয়ে 75 লিখব। আর এই জিগজ্যাগটা করতে হবে। তারপর 75 লিখবে, তারপর 80 লিখবে, তারপর 85 লিখবে, তারপর 90 লিখবে, তারপর 95 লিখবে, তারপর 100 লিখবে। 77.5 থেকে 12 ঘর উঠবে। 75, 76, 77, 77.5, এখান থেকে 12 ঘর উঠবে। 82.5 থেকে 18 ঘর উঠবে। 80, 81, 82, 82.5, এখান থেকে 18 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। 87.5 থেকে 22 ঘর উঠবে।
আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। 92.5 থেকে 10 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। 97.5 থেকে 8 ঘর উঠবে। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। প্রত্যেকটা ঘর 5 করে ছাড়া আছে। 5-এর অর্ধেক 2.5, 100 থেকে 2.5 বাড়িয়ে দেবো। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। মধ্যবিন্দু থেকে 2.5 পিছিয়ে দেবো। আগের বিন্দুর সঙ্গে যুক্ত করে দেবে। প্রত্যেকটি ঘর 1 করে ধরা হয়েছে, এটা লিখতে হবে।